আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খাজা আম্বর মসজিদ ঢাকা শহরের কারওয়ান বাজার এলাকার বর্তমানে কাজী নজরুল ইসলাম এভিনিউ নামে পরিচিত ময়মনসিংহ রোডের পূর্ব দিকে অবস্থিত। মোগল সুবাহদার মীর জুমলা উত্তর পূর্ব সীমান্তে অশ্বারোহী বাহিনীর যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করেছিলেন। আলোচ্য মসজিদটি অনেকবার সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। 1960-এর দশকে এর আমূল সংস্কার করা হয়। তখন পূর্ব প্রান্তে 3টি গম্বুজ আচ্ছাদিত একটি বারান্দা যোগ করা হয়। 1980-এর দশকের গোড়ার দিকে পূর্ব প্রান্তে বহুতল বিশিষ্ট সম্প্রসারিত অংশ নির্মাণ করায় বর্তমানে ইমারতটি আধুনিক রূপ পরিগ্রহ করেছে। মসজিদটিতে 2টি শিলালিপি আছে। কেন্দ্রীয় মিহরাবের উপরে স্থাপিত প্রথম শিলালিপিতে রয়েছে কুরআনের একটি আয়াত, আর কেন্দ্রীয় প্রবেশপথের উপরে বাইরের দিকে স্থাপিত দ্বিতীয় শিলালিপিতে সুবাহদার শায়েস্তা খান এর প্রধান খোঁজা খাজা আম্বর কর্তৃক 1680 খ্রিস্টাব্দে একটি মসজিদ এবং একটি সেতু নির্মাণের উল্লেখ রয়েছে। 3 গম্বুজের এই মসজিদ ভূমি থেকে প্রায় 12 ফুট উঁচু একটি উত্তোলিত মঞ্চের পশ্চিম অর্ধাংশ জুড়ে অবস্থিত। এই ভিত্তি মঞ্চের শীর্ষে রয়েছে বদ্ধ পদ্ম পাপড়ি নকশার একটি সারি। এর 4 কোণে রয়েছে 4টি বিশাল আকৃতির পার্শ্ব বুরুজ। অষ্টাভুজাকৃতির বুরুজগুলি ভিত্তিমঞ্চের চেয়ে সামান্য একটু উঁচু এবং এগুলির শীর্ষে রয়েছে ক্ষুদ্রাকৃতির গম্বুজ। পূর্ব প্রান্তে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের তৈরি ফ্রেম বিশিষ্ট খিলানযুক্ত একটি তোরণ পর্যন্ত পৌঁছানো যায়। এই সিঁড়িপথের ডান দিকে খাজা আম্বরের খননকৃত কূপটি ছিল, তবে বর্তমানে এটিকে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। ভিত্তিমঞ্চের পূর্ব দিকে রয়েছে খাজা আম্বরের সমাধি। আদিতে এখানে শুধু পাথরের তৈরি কবর ফলক দৃশ্যমান ছিল, তবে বর্তমানে এর উপরে ইট দিয়ে একটি ইমারত নির্মাণ করা হয়েছে। মসজিদটি পরিকল্পনায় আয়তাকার। বাইরে থেকে এর পরিমাপ 13.41 মিটার ইন্টু 6.71 মিটার। মসজিদের 4 কোণকে মজবুত করতে নির্মিত অষ্টভুজ পার্শ্ববুরুজগুলি ছাদের সমান্তরাল ব্রপ ছড়িয়ে উপরের দিকে উঠে গেছে। ইমারতটি প্রবেশের জন্য রয়েছে 5টি প্রবেশ পথ, পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে। মসজিদের বড় কেন্দ্রীয় প্রবেশ পথটি যথারীতি দেয়াল থেকে প্রক্ষিপ্ত একটি আয়তাকার ফ্রন্টের মাধ্যমে স্থাপিত। দুপ্রান্তের আলংকারিক মিনার 2টি সহ এই প্রক্ষেপণের পুরো অংশটি তৈরি করা হয়েছে কালো ব্যাসাল্ট পাথর দিয়ে। অন্য 4টি প্রবেশ পথেরও দুপাশে রয়েছে আলংকারিক মিনার। এগুলির খিলানযুক্ত ফ্রেমও কালো ব্যাসাল্ট পাথর দিয়ে তৈরি। পূর্ব দিকের 3টি প্রবেশ পথের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিম দেয়ালের ভেতরের অংশে রয়েছে অর্ধ অষ্টাকোণাকৃতির 3টি মিহরাব। দুপাশে 2টি মিহরাব অপেক্ষা বড় কেন্দ্রীয় মিহরাবটিও বাইরের দিকে প্রক্ষিপ্ত একটি আয়তাকার অংশের মধ্যে স্থাপিত। এই প্রক্ষেপণের দুপ্রান্তে রয়েছে ক্ষুদ্রাকৃতির মিনার। কেন্দ্রীয় মিহরাবটি ঘিরে রাখা আয়তাকার ফ্রেম সহ পুরো মিহরাবটি কালো ব্যাসাল্ট পাথর দিয়ে তৈরি, তবে পার্শ্ববর্তী মিহরাবদ্বয়ের কেবল খিলানযুক্ত পাথরের, বাকি অংশ ইট দিয়ে নির্মিত। কেন্দ্রীয় মিহরাবের উত্তরে স্থাপিত 3 ধাপ বিশিষ্ট মেম্বারটিও পাথর দিয়ে তৈরি। দেয়ালের গায়ে সংলগ্ন ইট দিয়ে নির্মিত স্তম্ভের উপর থেকে উত্থিত এবং পূর্ব পশ্চিমে প্রলম্বিত 2টি প্রশস্ত খিলান মসজিদের ভেতরের অংশটিকে 3টি বেতে বিভক্ত করেছে। এর মধ্যে মধ্যবর্তী বেটি বর্গাকার এবং এর প্রতিবাহু 4.27 মিটার, পার্শ্ববর্তী বে
দুটি আয়তাকার এবং অপেক্ষাকৃত ছোট। এই তিনটি বের উপর আচ্ছাদন হিসেবে রয়েছে তিনটি গম্বুজ। অষ্টকোণ পিপার উপরে স্থাপিত সামান্য কন্দাকৃতির এই গম্বুজগুলির মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড়। পদ্ম কলস নকশার শীর্ষচূড়া শোভিত গম্বুজগুলি নির্মাণে লালবাগ দুর্গের মসজিদের অনুরূপ কৌশল অনুসৃত হয়েছে। কালের পরিক্রমায় এবং পরবর্তীকালের ব্যাপক সংস্কারের ফলে মসজিদটির আদি অলঙ্করণের প্রায় সবকিছুই হারিয়ে যেতে বসেছে। দেয়াল একসময় খোপ নকশা দিয়ে অলঙ্কৃত ছিল, তবে বর্তমানে তা সিমেন্টের মসৃণ পলেস্তারের দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। সবগুলি পার্শ্ববুরুজ এবং প্রান্তীয় অলংকারিক মিনারগুলির ভিত্তিতে আছে কলস নকশা, আর শীর্ষে খাঁজকাটা ক্ষুদ্র গম্বুজে আচ্ছাদিত নীরের ছত্রি। গম্বুজের অষ্টকোণ পিপা এবং ছাদের ব্রপ বদ্ধ পদ্ম পাপড়ি নকশার সারি দিয়ে অলঙ্কৃত। কালো ব্যাসাল্ট পাথরের দিয়ে তৈরি কেন্দ্রীয় মিহরাবটি রয়েছে দৃষ্টিনন্দন বহু কাজ বিশিষ্ট খিলান। এই খিলান অথিত হয়েছে অর্ধ অষ্টভুজাকৃতির দুটি সংলগ্ন স্তম্ভ থেকে। স্তম্ভগুলি সামান্য উঁচু ব্র্যাঞ্চ নকশার সাহায্যে কয়েকটি অংশে বিভক্ত। খিলানের স্প্যারেল গভীরভাবে খোদাই করা গোলাপ নকশা দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। মিহরাবটির আয়তাকার ফ্রেমের উপরে রয়েছে উত্থিত একটি ব্যান্ড, যাতে রয়েছে বদ্ধ পদ্ম পাপড়ি নকশার একটি সারি। মিহরাবের ফ্রেমেও এই ব্যান্ডের মধ্যবর্তী অবতল স্থানটি প্যাঁচানো নকশা দিয়ে অলঙ্কৃত। ইমারতটির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর প্রবেশ পথ। মিহরাব ও মিম্বারে কালো ব্যাসাল্ট পাথরের ব্যবহার। এই পাথরগুলি সম্ভবত সংগৃহীত হয়েছিল রাজমহলের পাহাড়ি এলাকা থেকে। বন্ধুরা, এমন মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।